হাই বন্ধুরা, সবাইকে শুভ সকাল অ্যান্ড শুভ মহালয়া। তো আজকে তোমাদেরকে জানাবো যে কেন আমি এত সকালে ঘুমের থেকে উঠেছি। দেখো বাইরে অন্ধকার হয়ে আছে, দেখতে পাচ্ছ তো। এখানে দিদিভাই রেডি হচ্ছে। এত সকালে দিদিভাই রেডি হচ্ছে, কোথায় যাবে? তো চলো দেখা যাক। তো বাইরে অন্ধকার হয়ে আছে, সবাই মিলে ঘরের থেকে পাড়ায় এসে পড়েছি, রাস্তায় এসে পড়েছি। তো এখানে আমার দিদি ভাই, মেয়ে সবাই আছে। তো এটা আমার একজন ননদ হয়। তো দেখো, তো আমরা এখানে ঘুরতে আসছি। কেন ঘুরতে আসছি? তো এই যে এটা আমাদের পাড়া লোকনাথ মন্দির। তো আমরা মেন মন্দিরে উঠেও গেছি। আর এটা আমাদের খারুপেটিয়াতে মা দুর্গা মন্দির, বারুরি মন্দির বলে এটাকে। এখানে সব মন্দিরই আছে, বাবা মহাদেব, মা কালী, রাধাকৃষ্ণ সবই আছে। তো আমরা মেন রুটে এসে পড়েছি। তো কেন এসেছি এটাই বলি। তো আজকে মহালয়া, দিদিভাইয়ের আমরা সবাই প্ল্যানিং করেছি যে আমরা মহালয়া দিন মহালয়া দেখতে যাবো আর কি। তো ভাবছি মন্দিরে হয়তো দুর্গা পুজো হচ্ছে, তো দেখতে যাবো। এখানে আসার পরে দেখি সবাই এখানে এসে না সেলফি নিচ্ছে। তারপর আমরা কি করব, আমরা দু একটা ফটো উঠে নিলাম। দেখো ফটো উঠে নিয়েছি। তারপর এখন ঘুরতে ঘুরতে একটু মন্দিরে গিয়েছিলাম। তো মন্দিরে ওখানে মা দুর্গার পূজা হচ্ছে, তো এখন প্রতিষ্ঠান হয় নাই, তার জন্য আমি ফটোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এখানে দেখো কত ফুল, শিউলি ফুল পড়ে আছে, আর গন্ধটা এত সুন্দর। আমার মেয়ে নিয়ে নিচ্ছে, আস্তে নিয়ে নিয়েছে, তো আমিও কিছু আঁকতে উঠিয়ে নিয়েছি। নিব না বলো? এত সুন্দর ফুল চোখের সামনে যদি দেখে তাহলে কি না নিতে পারে কেউ, বলো তো? তারপর আমিও কিছু ফুল উঠিয়ে নিয়েছি। তো গন্ধটা এত সুন্দর। তারপরে এখানে আরও বহুত ফুল গাছ আছে, এখানে যে অপরাজিতা ফুল। তারপরে একটা দিদিভাই ফুল আমাকে হাতে দিয়েছে, কিন্তু আমি এটা দিয়ে দেখো আমি অল্প মডেলিং করছিলাম। তো আজকে এতটুকুই থাক। তো মজার ঘটনা হলো, আমরা ঘুরতে ঘুরতে এখানে এত বড় একটা শম্ভু আসছিলো যে আমার দিদিভাই ভাস্তি মেয়ে ভয়ে ছুটে ওই বাড়িতে গিয়ে পড়ে আছে। তারপরে আমি তো ক্যাপচারটা করে নিয়েছি, তো তোমাদের সাথে তাই শেয়ার করলাম। আর এখানে আসার পথে এখানে মা দুর্গা রেডি করছিল, মা দুর্গাকে এখন শাড়ি পরাবে আর কি। তো আমার মেয়ে ভাস্তি দেখলো, তো আমি কাকুকে বললাম, কাকু আমি একটা ফটো নিতে পারি, ভিডিও নিতে পারি? বললো কি নাও। তার জন্য আমি ভিডিওটা নিয়েছি, যেহেতু আজকে মহালয়া। তো এখন তো মন্দিরে ঠাকুর ঢোকানো হয়নি, কারণ ষষ্ঠীতে ঠাকুর ঢোকানো হবে। তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মূর্তির ফটোগুলি। তো শুভ মহালয়া সবাইকে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই আমার ছেলে দেখো ঠাকুর। তো মজার ঘটনা হলো যে মহালয়া দেখতে গিয়ে তো মহালয়া দেখতে পারলাম না, আর লোকজন দেখে আসলাম। তো আমাকে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।